এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে তৈরি হলো নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এটি পরবর্তী 48 ঘন্টায় আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না থাকলেও বৃহস্পতিবার 28 তারিখ থেকে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে এবং তারপর শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 28 তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, গমন গরম রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি বৃষ্টিপাত হয়েছে কিনা গত 24 ঘন্টায়, সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে, ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। 26শে আগস্ট মঙ্গলবার দিন ভোরের দিকে এই নিম্নচাপ তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এটি আগামী 48 ঘন্টায় আরো শক্তি সঞ্চয় করবে এবং দেখতে পাচ্ছেন পরবর্তীকালে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, যার ফলে উড়িষ্যা উপকূলে লাল সতর্কবার্তা থাকবে, প্রচন্ড তীব্র ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি এর কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলা সহ সমুদ্রে পড়বে, যার ফলে এই উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা বাতাস থাকবে, পাশাপাশি সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টিপাত তেমন থাকছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আগামী 24 ঘন্টায় বুধবার দিন। তবে বৃহস্পতিবার দিন 28 তারিখ থেকে ওই দুপুর বিকেলের পর থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং তারপর শুক্রবার দিনও আবার কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। তো আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ মঙ্গলবার দিন স্পেশাল বুলেটিন 1 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি কি বলা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে 26 তারিখ মঙ্গলবার দিন খুব সকালের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এটি ভূপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং এই নিম্নচাপের বেশিরভাগ প্রভাবটাই উড়িষ্যার দিকে হবে। এই নিম্নচাপটি পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে এটি আরো শক্তি সঞ্চয় করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে বিরাজমান হয়ে রয়েছে। এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে একদম পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখাও এই মুহূর্তে উড়িষ্যার দিকে শিফট হয়েছে, যে কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত কম থাকবে, অর্থাৎ থাকবে না এরকমই আপডেট আসছে। পাশাপাশি এই নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে, তো মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। যেটা বলা হচ্ছে, উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো বাতাস থাকবে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে, যে কারণে 28 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদের জানিয়ে রাখি, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এই উপকূলের দিকে কিন্তু দমকা বাতাস থাকবে, ঝোড়ো বাতাস থাকবে 28 তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার দিন পর্যন্ত ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাবে। উপকূলবর্তী এলাকা সহ সমুদ্র উত্তাল থাকবে, কিছুটা হলো ঝোড়ো বাতাস কিন্তু লক্ষ্য করা যাবে, এমন কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টায় 27 তারিখ বুধবার দিন সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর রাত সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন ভাব তৈরি হয়ে গেছে এবং বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে এই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এমনই কিন্তু আপডেট আছে। এবং পাশাপাশি 27 তারিখ বুধবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে
অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকবে না, তবে হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি হতে পারে, এমনই কিন্তু আপডেট আছে 27 তারিখ বুধবার দিন বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা লাগোয়া জেলা, তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও বৃহস্পতিবার দিন, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। আর 29 তারিখ শুক্রবার দিন থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতেও শুক্রবার দিন মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 30 তারিখ শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে শনিবার দিনও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও শনিবার দিন বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আছে, বুধবার ভোরের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে, সেই মতো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আছে। বুধবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও, এদিকে শিলচর, আসাম, তার সঙ্গে কিছুটা ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত একদমই থাকবে না। রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, পরিষ্কার থাকবে। বেলা হওয়ার পর থেকে উত্তরবঙ্গের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের দিকে একটু গুমট ভাব থাকবে। তারপর দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে সামান্য হালকা ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি অংশে সামান্য হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। উত্তরবঙ্গের দিকে দুপুরের পর থেকে তেমন আর বৃষ্টিপাত থাকবে না, হালকা অ্যাক্টিভিটি হলে হতে পারে, সম্ভাবনা কম থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই উপকূলবর্তী স্থানগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে। তো আগামী 24 ঘন্টায় বুধবার দিন শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ওই ভোররাত থেকে সকালের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে, আর দুপুর পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভোরাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও বৃষ্টিপাত বাড়বে, আর তারপর সকাল হওয়ার পর থেকে এই বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। দক্ষিণবঙ্গে আবার বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দিন 28 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। বজ্র বিদ্যুৎ সহ মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে মধ্যবঙ্গের দিকে ওই মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই অংশে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও ওই খুলনা, বরিশাল, তার সঙ্গে দিকে ঢাকা এই মধ্যবর্তী এলাকাতেও বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে, এবং শুক্রবার দিন আবারও উত্তরবঙ্গে ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর শুক্রবার দিন আবারও দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে 29 তারিখ শুক্রবার দিন সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টিপাত শুরু হবে, তবে শুক্রবার দিন এই বৃষ্টিপাত আরও ছড়বে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই ডিভিশন জুড়ে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে, এবং সন্ধ্যে রাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা অ্যাক্টিভিটি থাকবে, এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর শনিবার দিনও আবারও ভোরাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, এবং পাশাপাশি সকালের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, এবং শনিবার দিন বৃষ্টিপাত বেশি থাকছে। শনিবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম,
পুরো অংশ জুড়ে শনিবার দিন 30 তারিখে বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি 31 তারিখে আবারও ভোরের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে, তবে শুক্রবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে এমন কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট আসছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।